দেখো, আমি আজকে করলা, আলু এবং বেগুনের তরকারি করতে চাই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটাও দিয়ে দিচ্ছি। এটা আমি অল্প তেলে রান্না করব। দেখো কেমনভাবে আমি রান্নাটা করি। প্রথমে আমি কেটে রেখেছি তেতো করলা, আলু এবং বেগুন। প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে করলাগুলো ভেজে নিতে হবে আগে। ভাজতে ভাজতে করলার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিতে হবে, যাতে তরকারিটা তেতো কম লাগে। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা চিনিটা নাও দিতে পারো। বেগুন আর তেতো করলা দিয়েও বানাতে পারো। করলাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার তুলে রাখছি তেতো করলাটা। দেখো আমি কীরকমভাবে রান্নাটা করি। এরপর বেগুন, আলু ভালো করে ভেজে নিতে হবে। অল্প তেলে রান্না করছি এটা। এই রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল। ভাজতে ভাজতে এর মধ্যে পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে দেওয়া হবে। এরপরে নুন হলুদ দিয়ে দেওয়া হলে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে নুন হলুদটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেলে এর মধ্যে এবার পরিমাণ মতো মশলা বাটা দিয়ে দিতে হবে। এখানে আছে গোটা ধনে, জিরে, আদা, রসুন ভালো করে পেস্ট করে, আর একটা শুকনো লঙ্কা বেটে দেওয়া হলো। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমাদের ভেজে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে। এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার তরকারিটা প্রায় অর্ধেক হয়ে এসছে। এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম। এরপরে আরও 5 মিনিট হবে। 5 মিনিট হওয়ার পর আমি তরকারিটা দেখে নেব যে তরকারিটা আমার সেদ্ধ হয়েছে নাকি। আমার তরকারিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিলাম। এরকমভাবে তোমরাও বানাবে, দেখবে অসাধারণ লাগবে খেতে।